তো ঈশানুর হলে আমাদেরও হয়ে যাবে। আজও আমাদের দুটো হাঁসে দুটো ডিম দিয়েছে, বড় বড় ডিম। যে কালকে গুলে রেখেছিল তোমাদেরকে, কালকে তো কিছু বানিয়ে দেখাতে পারিনি, তো আজকে সেই জিনিস। শুভ সকাল বন্ধুরা, দেখো সকালবেলায় তোমাদের একটা সুন্দর একটা ভিউ দেখাচ্ছি। আর এটা হচ্ছে কি জানো তো, বোম্বাই লঙ্কার চারা। এতগুলো চারা দিয়েছে এক জায়গায়, মানে ওই পাতা দেওয়া বলে, প্রথমে বীজ ছড়িয়ে দেয়, সেটা ছড়িয়েছিল। তো এবার এগুলোকে তুলে তুলে একটা একটা করে আলাদা আলাদা লাগাতে হবে। মা এই টবগুলো খালি ছিল, তো টবে লাগিয়ে দিয়েছে। তো এবার বড় হবে আর লঙ্কা হবে। তো গাছগুলো খুব সুন্দর হয়েছে, তরতাজা একদম সবুজ। লেবু গাছটায় প্রচুর লেবু হয়েছিল, যেগুলো আমরা খেয়ে শেষ করতে পারলাম না। তো এখন দেখো হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে, গাছের তলা দিয়ে প্রচুর পড়ে রয়েছে। তবে মা আবার এই কাঁসার বাসন এগুলো মাজার জন্য ঘরে কিছু রেখে দিয়েছে। ওই দেখো তলায় পুরো পড়ে বিছিয়ে গেছে, অনেক হয়েছিল। সকালবেলায় একটু ব্রেকফাস্ট হচ্ছে। কিষানু অনেকদিন ধরে বলছে স্কুলে পাস্তা দিয়ে দাও, পাস্তা ঘরে ছিল। তো কিষানুর হলে আমাদেরও হয়ে যাবে। ফ্লিপকার্টের বেশ কয়েকটা মাল রয়েছে, ওই এখনই আসবে আধা ঘন্টার মধ্যে। কি রান্না করছো আজকে? পেঁপে ঘন্টা হয়ে গেছে। আর আমি বাড়ি যাবো না সিলিমানতে, ট্যাংরা মাছ রান্না করছো না? আর পেঁপে ঘন্টা হয়ে গেছে। বাবা রাজধান বিয়ে বাড়ি একটা সেন্ট আসছে, তো কি ব্যাপার? কি বিয়ে বাড়ির সেন্ট আসছে, কি ব্যাপার? ওই যে পেঁপে কদু কষে ঘষে তারপরে এটা মা রান্না করে, দারুণ লাগে খেতে। তো এটা ওরা হয়ে গেছে। আর ট্যাংরা মাছের ঝোল করবে, কালকে এনেছিলাম সেই মাছটা এখন রান্না করছে। ওরে বাপরে, সেই সোমবার তো ট্যাংরা মাছগুলো বেশ ভালোই লাগে খেতে। তো এই যে সব মালগুলো রেডি করে রেখেছি, চলে এসছে মাইনিতে। না তুমি বলার সাথে সাথে রেডি করবে। এদিকে আসতে গেলে তো টাইম পাবো না। সেন্টের গন্ধে ঘরে থাকা যাচ্ছে না, জানো তুমি? পুরো ঘরে সেন্টের গন্ধ হয়ে গেছে। হ্যাঁ, 3টে সেন্ট একসাথে? তা 3টে সেন্ট একসাথে মাখলে কোনটার গন্ধ পাবো আমরা? হ্যাঁ, মেক করে এসেছে আবার, দেখো মেক করছে। তো কাল যে তালটা মা বলিয়েছিল সেটা তো আর বানাতে আর পারলো না কাল। তো আমাদের এরকমই হয়, এত কাজের চাপ, সব সময় পাওয়া যায় না। তো যাই হোক, আজকে বানানো হবে। সকাল সকাল শুরু করেছি। তা এটা বড় আছে, জল তো ভালোই গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে আমাদের গাছের নারকেল, বড়ও বেশ আছে। ওই গাছের নারকেল আবার কি জমা দিন কিসের জন্য লাগে না? আজও আমাদের দুটো হাঁসে দুটো ডিম দিয়েছে, বড় বড় ডিম, এখন বড় বড় হাঁস। তো বেশ কয়েকটা ডিম জমে গেছে। আর হ্যাঁ, তোমরা বলছো বারবার করে ডিম রান্না করছো না,
অপেক্ষায় আছি কবে রান্না করবে। আমাদের হাঁসের ডিম মানে আমাদের থেকে তোমাদের বেশি ইন্টারেস্ট যে ওটা কবে রান্না হবে, খেতেও তো পারবে না তোমরা, শুধু দেখেই যাবে। তো তবুও তোমাদের অনেক ইন্টারেস্ট। আমরা খাবো, তোমরা অনুভব করবা কেমন টেস্ট। তো যাই হোক, এটাকেই বলে ভালোবাসা। এত ভালোবাসো বলেই তোমাদের এত ইন্টারেস্ট আমাদের এই সবগুলোর উপরে। মানুষ আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো স্বার্থ ছাড়াই এত ভালোবাসা দেয় আমাদেরকে। তো যাই হোক, নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপরে এটা দিয়েই আজকে দারুণ তালের একটা রেসিপি হবে। একটা তো না, বেশি একটাই রেসিপি। ইচ্ছা আছে তো আরো বানানোর, এখন দেখা যাক কতদূর কি হয়। যাই হোক, একটা পিঠে টাইপের একটা আইটেম। সবই তো বলাই গেল। বলে দিই, কনফিউশনটা থাকবে না। তো তালের বড়া তো না, তালের পিঠে বলতে পারো, তালের পিঠে। তো সেটা বানানোর জন্য প্রথম স্টেপ শুরু হয়ে গেছে। তো এই যে নারকেল দিয়ে, তারপরে দুধ এনেছি কিছুটা, কালকে এনেছিলাম, জাল দিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল। তো এইসব দিয়ে আর কি বানানোটা হবে। আর তালের পিঠের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই গরম তেলের মধ্যে দেওয়া হবে সুজি। সুজিটা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো এই নারকেল, পুরানো নারকেলটা দিয়ে দিলাম। দেখো, এত ভালো ভালো রান্না খাওয়া কি মুখের কথা বলো? এটা শুধু খেতে চাইলেই হবে না, রান্না করতে প্রচুর মেহনতের ব্যাপার আছে। তো মা সুন্দর সুন্দর রান্না করে আর আমরা বসে বসে সেটা টেস্ট করি। এটা খুব মানে লাকি আমরা যে এত ভালো ভালো খাবার খেতে পারি মায়ের। তো যে এটা হালন হালন তো এর মধ্যে দেবে এবার দুধ। আমন দুধ হলে বেশি টেস্ট হচ্ছে না? তো আমন দুধ আছে, আমন দুধ এটা হচ্ছে মাদার ডিয়ার দুধ, আর এটা ঘন আছে, বিশাল ভালো দুধটা। তবে রেড কাউটাও একেবারে খারাপ নয়। এই দেখো, ঠান্ডা ঠান্ডা দইয়ের মতন হয়ে গেছে। তো একটু লবণ দিলে মিষ্টিটা ভালো সুন্দর বোঝা যাবে, ভালো লাগবে মিষ্টিটা। মিষ্টি দিয়ে দেই। আচ্ছা, চিনি দিতে হবে। চিনির দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে দিন দিন। জানি না, চিনি তো অনেকেই খায় না, কিন্তু তবুও চিনির দাম এত কেন বাড়ছে এটাই বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এখন 60 টাকা করে চলছে, শুনছি আরও 5 টাকা বাড়বে দাম। যে রেডি মায়ের সেই কি যেন বলে এটা, হালো, এইখানে বলে হালো, আমরা আমার বাবার বাড়ির ওদিকে বলে পুর। পুর। আচ্ছা, পুর বা হালন একদম রেডি, মা বানিয়ে নিয়েছে। এবার ঠান্ডা হবে, তারপরে এর বাকি প্রসেসিং হবে। তো ততক্ষণ আমরা একটু রেস্ট করে নিই। কে ডিম দিবি তো আজকেও? ও ডিমের জায়গায় যে এখানটায় এই জায়গাতে, এই জায়গায় থাকে নাকি রাত্রে? জানি না, ওই জায়গায় পুরো ঘরটাই এখন ফাঁকা, তো এখন যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে। চারিদিকেই সুন্দর করে বানানো আছে জায়গা। খেয়ে নে, বড় বড় ডিম দিতে হবে না আবার। তো মা আজকে এই যে তাল যে কালকে গুলে রেখেছিল, তোমাদেরকে কালকে তো কিছু বানিয়ে দেখাতে পারিনি, তবে আজকে সেই জিনিসটা বানিয়ে দেখাবে, আর আমরা তোমাদের দেখাবো আর আমরা খাবো, ঠিক আছে? এটাই তো হয়, বলো কি করবো? দেখতে থাকো, আমরা খেতে থাকি। হ্যাঁ, লাস্টে এটাই। তো যাই হোক, একটু ময়দা নিয়ে আসলাম, ময়দা শেষ হয়ে গেছিল। দুধ দিয়ে টেস্টটা দারুণ হবে। আর ফ্লেভারটা তালের থাকবে। হ্যাঁ, তো আমাদের এখানে রান্নার সেট আপ রেডি করা আছে, তো এখানেই রান্নাটা হবে। মা এই যে সব গুলানো টুলানো সব রেডি হয়ে গেলে তারপরে নিয়ে বসবে আর কি। আর সব কিছু নিয়ে চলে এসছি এখানে, বুঝছো? কত কিছু আনতে হয় রান্নার জন্য, এটাই মুশকিল। প্রথমেই যেটা বানিয়েছে ওটা পেট ভরে খেয়েছি, খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আর খেতে পারছি না। একটা খেয়েছি, অবশ্যই একটা খেয়েছি, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার গুছিয়ে সুচিয়ে রাখি এগুলো। বাবু আবার মিষ্টি খেতে খুব ভালোবাসে, পিঠে পায়েস এগুলো। আগের ওই পিঠেটা তো খুব ভালো হয়েছে। তো
একদম মাকে তো বললো যে খুব ভালো রান্না করেছো, খুব ভালো ইয়ে, মানে কী বলে না কিসে পঞ্চমুখ সেটা আর কি ভুলে গেছি, তাই বলছি। তো যাই হোক, চলো এটা নিয়ে যাই, আর এদিকে সব গুছাগুছি করে। পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, দুটো তিন রকমের কি তা বলবো না, 3 রকমের বানিয়েছে। তো যাই হোক, অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, সন্দীপ মিত্র চ্যানেলে আসছে, দেখতে পাবে কি সুন্দর বানিয়েছে, আর দারুণ টেস্ট হয়েছে। আর কিষাণু টেস্ট করেছে, কিষাণু সচরাচর এইসব খাবার খায়, আবার কিছু ফ্লেভার তো খায় না, ওই ইয়ে তালের বড়াটা এসব একদম পছন্দ করে না কিষাণু, কিন্তু তবুও খেয়েছে আর খুব ভালো বলেছে। আর বাবুর তো কোনো কথাই হয় না, বাবু তো দারুণ ভীষণ পছন্দ করে আর কি। তো যাই হোক, রেসিপিগুলো অবশ্যই দেখো, সন্দীপ মিত্র চ্যানেল আসছে। তো আসলে বড় হয়ে গেছে, আর ভাবলাম যে তোমাদেরকে যে মা রেসিপিটা বানিয়েছে সেটা আলাদাভাবেই দেখানো যাক, তোমাদের দেখতে সুবিধা হবে, ভালো লাগবে, শিখতে পারবে, নেক্সট নিজেরাও বানাতে পারবে। তো খেয়ে একদম মানে ভালো মন্দ খেলে হয় না ঢেকুরোটায়, সেটা হয়েছে। আর রাত্রিবেলায় খাওয়া দাওয়া মনে হচ্ছে না আর করা যাবে কিছু, আসলে এই টাইপের খাবার দাবার খেলে খাওয়া দাওয়ার মানে রুচিটা নষ্ট হয়ে যায়। তো চলো আর কি, ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছে আবার সুন্দর ভিডিও নিয়ে, আর অপেক্ষা করো সন্দীপ মিত্র চ্যানেলের দিকে তাকিয়ে। তো চলো, বাই বাই, গুড নাইট।